আমার হাতে যে ছোট্ট কালো জিনিসটা দেখছেন সেটা কিন্তু ছাগলের বাচ্চার মাথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই যে বাচ্চাটা আমরা বের করে নিচ্ছি। কি হয়েছিল বৃত্তান্ত সমস্ত কিছুই আমরা বলবো এবং কি করে ওই ছাগল থেকেই একটা বাচ্চার পরে আর কটা বাচ্চা বের করেছি সেটা অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করবেন। সঙ্গে, সঙ্গে এরকমের যে পশু-পাখি রিলেটেড যে আমার যে ট্রিটমেন্টের যে ভিডিও হয় সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এখানে সাধারণত প্রাথমিক চিকিৎসাগুলোই করানো হয় এবং কি দেখানো হয়। তো চলি ভিডিওটা শুরু করি। আজকের এই ভিডিওতে ১ম এই বলি যে এটা মোটামুটি এই ছাগলটা এবার থেকে ৩ বার বাচ্চা দিচ্ছে। তো ৩ বার বাচ্চা দেওয়া হয়েছে কিন্তু ৩ বারই এ সমস্যা করে। যখন ও ১ম প্রেগন্যান্ট হয়েছিল তখন থেকে শুরু করে কিন্তু এখনো অবধি কিন্তু সে যখনই বাচ্চা দেয় তখনই সমস্যা হয়। তো এবার মালিক যে আছেন, মালিক ভেবেছিলেন যে বাচ্চা হয়তো খুব সুস্থভাবে হবে এবং কি স্মুথলি হয়ে যাবে। কিন্তু যত সময় যায় সেই আগের মতন অবস্থায় হয়ে যায়। ছটফট করতে থাকে কিন্তু বাচ্চা কোনো মতেই বের হয় না। এর অনেক রকমের কারণ হয়। এই যে মানে অ্যাবনরমাল পজিশন অফ দ্য ফিটাস, অর্থাৎ বাচ্চার যে এই যে অ্যাবনরমাল পজিশনটা যেটাকে কি বলা হয় আমাদের ভাষায় ডিস্টোকিয়া বলে। তো এই ডিস্টোকিয়া যদি কোনো সমস্যা হয়ে থাকে কিন্তু বাচ্চা সবসময় সহজে বেরোয় না। তার জন্য আপনাদের আশেপাশে যে সমস্ত প্রাণী চিকিৎসকগুলো আছে, অর্থাৎ রেজিস্টার্ড ভেটগুলো বা যারা এই ট্রিটমেন্টের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে আপনারা জানাবেন। তাহলে কিন্তু এসে এইভাবে করে বাচ্চা বের করে দেওয়া হয় বা বাচ্চা বের করে দিবে। তো কথা হচ্ছে যে এই বাচ্চাটা ১ম যখন আমি হাত দিই, মানে পা মাথা একসঙ্গে গুলিয়ে গেছিল। হাত দিয়ে সেটাকে আমি সোজা করি। সোজা করে কিন্তু এই আস্তে, আস্তে করে টেনে বের করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাথা ভিতরে আটকে যায়, দুটো পা আছে টানো থাকে। তখন ঘাড়ের মধ্যে চাপ পড়ে এবং কি বাচ্চা মারা যায়। এমন টান দেয় যে সঙ্গে, সঙ্গে গাভীও কিন্তু মারা যেতে পারে। তাই কিন্তু আপনারা কোনোভাবেই নিজে যতটুকু চেষ্টা বেশি করার দরকার নাই। আমার একটাই সাজেশন যে আপনারা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনাদের যে নিকটবর্তী চিকিৎসকগণ আছে বা যারা এই পেশার সঙ্গে জড়িত আছেন তাদেরকে অবশ্যই, অবশ্যই কিন্তু আপনারা ডাকবেন এবং কি আপনারা সুস্থভাবে, এই যে দেখছেন যে দুটো বাচ্চা খুব সুস্থভাবে ৬-৭ ঘন্টা ধরে সমস্যা ছিল কিন্তু সে সমস্যাটা কাটিয়ে বাচ্চা দুটা বের করেছি এবং কত সুন্দরভাবে মানে আছে। এবং আমি আরো একটু টেস্ট করে নিয়েছি যে ভিতরে বাচ্চা আছে কিনা। আপাতত আমার হাতের নাগালের বাইরে এই যে ওয়াটার ব্যাগ এটাকে বলা হয়, যেটাকে ফেটে গেল। তো এবার কিন্তু আস্তে, আস্তে ছাগলটাকে আমরা কি করব, দাঁড় করে দেবো। যখনই হয়ে যাবে বাচ্চা তখন কিন্তু সঙ্গে, সঙ্গে দাঁড় করবেন। না হলে কিন্তু ওর যে একটা প্রলেপস, সে প্রলেপস হয়ে যেতে পারে। অর্থাৎ ভ্যাজাইনাল যে প্রলেপস, ইউটেরাইন যে প্রলেপসটা সেটা হয়ে যেতে পারে। তো এরকম সমস্যা এবং দেখেন যে ফুটফুটে দুটো বাচ্চা কিন্তু বের করেছি এবং কি সেই বাচ্চাগুলো বের হওয়া বেশিক্ষণ হয়নি। সঙ্গে, সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করছে এবং কি মা এবং বাচ্চার যে একটা আদর, সেই আদরের যে মুহূর্তটা সেটাও কিন্তু আমরা ক্যামেরাবন্দি করেছি। তো এভাবে করে দুটো বাচ্চা হয়ে গেছে এবং কি দেখছেন যে ছাগলটাও সুস্থ এবং কি বাচ্চাগুলো খুব, খুব সুস্থ। তার সাথে, সাথে একটা বলব যে এই যে নতুন বাচ্চা আসার ফলে যে পরিবারের যে একটা আনন্দ, এই যে দেখছেন বাড়ির যিনি মালিক তিনি কিন্তু খুব সুন্দর করে যত্ন নিচ্ছেন এবং কি বাচ্চাগুলোকে ভালোভাবে সুস্থ করে তোলার যে একটা প্রচেষ্টা সেটা নিচ্ছেন এবং আস্তে, আস্তে ১ম যে দুধটা আমাদের ভাষায় বলি কলস্ট্রাম মিল্ক। অনেকে আছে যে ১ম দুধটাকে টেনে ফেলে দেয়। যে একটা কুসংস্কার আছে, আমি সবার কাছে অনুরোধ করতেছি আপনারা এটা কখনো করবেন না। এই যে ১ম যে দুধটা সেটাকে বলে গাজলা দুধ বা আমাদের এই ডাক্তারি ভাষায় বলা হয় কলস্ট্রাম মিল্ক। এই কলস্ট্রাম মিল্ক কিন্তু খাবেন। এই কলস্ট্রাম মিল্ক খাওয়ার অনেক, অনেক উপকারিতা আছে যেটা ভাষায় ব্যাখ্যা করা যাবে না। এই কোলেস্টেরলে প্রচুর প্রোটিন থেকে শুরু করে অন্যান্য যে মিনারেলস আছে প্রচুর পরিমাণে থাকে। এই যে ১ম যে দুধটা এটাকে বলা হয় কলস্ট্রাম মিল্ক। তো এই দুধ কিন্তু আপনারা খাওয়াবেন এবং এই দুধ খাওয়ানোর ফলে শরীরে এদের একটা ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধক যে ক্ষমতাটা সেটা গড়ে ওঠে এবং তারা এই যে বাচ্চাগুলো আছে ভবিষ্যতে সুস্থ থাকতে এবং কি সতেজ থাকতে সাহায্য করে। দেখুন যে মা কত সুস্থ এবং বাচ্চাগুলো কত ফুটফুটে, এভাবে করে কিন্তু ডেলিভারি করা হয়েছে। তো যাই হোক, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আবারও একটা অনুরোধ করব, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা একটু প্রেস করবেন। পরে কিন্তু আবারও একটা বাচ্চা আসে।